আজকে আমরা কথা বলবো পিরিফর্মিস সিনড্রোম কি, এর লক্ষণ এবং ইফেক্টিভ এক্সারসাইজ প্ল্যান নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ইফতেখার ইসলাম পাঠান, এক্স লেকচারার, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। পিরিফর্মিস সিনড্রোম সহজভাবে বললে আমাদের বাটকের ভিতরে বা হিপের সাথে ছোট একটি মাংসপেশি থাকে যার নাম পিরিফর্মিস মাসল। এটি মূলত হিপের রোটেশন এবং চলাফেরা করতে সাহায্য করে। এই পিরিফর্মিস মাসলের নিচ দিয়ে যায় সায়াটিক নার্ভ। যদি কোনো কারণে এই মাংসপেশি ইনফ্লামেশন হয় বা ইরিটেশন হয়, তখন সায়াটিক নার্ভের উপর কম্প্রেশন হয়, এতে করে ঝিনঝিন, ভারবার বা সায়াটিকার মতো অনুভূত হয়। এটাকে পিরিফর্মিস সিনড্রোম বলে। কিভাবে বুঝবেন পিরিফর্মিস সিনড্রোম হয়েছে? বেশ কিছু লক্ষণ রয়েছে। 1 নাম্বার, নিতম্ব বা বাটকের গভীরে ব্যথা হবে। 2 নাম্বার, দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা বেড়ে যায়। 3 নাম্বার, হাঁটলে বা দৌড়ালে মাংসপেশিতে টান পড়ে। 4 নাম্বার, ব্যথা অনেকটা সায়াটিকার মতো কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত ছড়িয়ে পড়ে। 5 নাম্বার, দীর্ঘদিন পিরিফর্মিস সিনড্রোম থাকলে অনেক সময় পা ভারবার বা অবশ অবশ অনুভূত হয়। 1 নাম্বার এক্সারসাইজ, নি টু চেস্ট এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য এভাবে শুয়ে পড়ব, তারপর পা দুইটা বুকের কাছে নিয়ে আসব, এভাবে এভাবে নিয়ে 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। 15 রিপিটেশন 2 সেট। আবার আস্তে আস্তে ছেড়ে দিব। আবার 1 2 3 4 5। 2 নাম্বার এক্সারসাইজ, ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ। এই এক্সারসাইজটি করার জন্য আমরা প্রথমে উপর হয়ে শুব, তারপর আস্তে আস্তে মাথাটা উপর দিকে উঠাবো। এইভাবে 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। 1 2 3 4 5। আবার আগের পজিশনে চলে আসবো। আবার এইভাবে 15 রিপিটেশন 2 সেট। আবার আগের পজিশনে। 3 নাম্বার এক্সারসাইজ, চাইল্ড পোজ এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য আমরা প্রথমে এইভাবে থাকবো, তারপর আস্তে আস্তে শরীরটাকে পিছনে নিয়ে আস্তে আস্তে এইভাবে বডি নিচের দিকে নামিয়ে ফেলবো। এভাবে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। 15 রিপিটেশন 2 সেট। আবার আগের পজিশনে চলে আসবো। আবার আগের পজিশনে চলে আসবো। 4 নাম্বার এক্সারসাইজ, মাল্টিফিডাস স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য আমরা এইভাবে সোজা হয়ে থাকবো, তারপর পা দুটি এই পজিশন পর্যন্ত উঠাবো। 30 থেকে 40 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার নর্মাল 10 রিপিটেশন 2 সেট। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। 5 নাম্বার এক্সারসাইজ, পিরিফর্মিস মাসল স্ট্রেচিং। এই এক্সারসাইজটি করার জন্য আমরা প্রথমে এইভাবে সোজা হয়ে শুয়ে পড়বো। ধরা যাক আমার ডান পায়ের পিরিফর্মিস মাসল স্ট্রেচ করব, তাহলে ডান পাটা এইভাবে রাখবো এবং বাম পাটা দিয়ে হাতটাকে এভাবে বুকের কাছে নিয়ে আসবো। এভাবে 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। 15 রিপিটেশন 2 সেট। তাহলে আমার পিরিফর্মিস মাসলে স্ট্রেচ পড়বে। 1 2 3 4 5। আবার নরমাল। আবার 1 2 3 4 5। এই এক্সারসাইজ গুলো সঠিকভাবে নিয়মিত করলে ব্যথা অনেকটাই কমে আসবে। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।